নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এবং সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বিধানসভা ভিত্তিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর ঠিক 12টা নাগাদ কদমতলা কুর্তি বিধানসভা ভিত্তিক সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে কুর্তি গ্রাম পঞ্চায়েত অফিস কমপ্লেক্সে এবং এদিন সংবর্ধনা অনুষ্ঠানে সিপিএম এর সকল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংবর্ধিত করা হয়েছে। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, ধর্মনগর মহকুমা সম্পাদক অভিজিৎ দে, কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন, বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ, সিপিএম নেতা জহরুল হক, হরিপদ গোস্বামী, নগেন্দ্রনাথ সহ অন্যান্যরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। ব্লকে বামফ্রন্ট মনোনীত সিপিএম যারা প্রার্থী ছিলেন সমস্ত প্রার্থীরা এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম হয়েছে। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ভয় ভীতি হুমকি সন্ত্রাস এবং নির্বাচন কমিশনের পদার্থতা, সাধারণ প্রশাসনের দলবাজি এবং আরক্ষা প্রশাসনের দলদাসের ভূমিকার বিরুদ্ধে লড়াই করছে। আর অপরদিকে এই যে বিজেপি সন্ত্রাসীদের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে প্রয়াস তার বিরুদ্ধে যে লড়াই করেছে, এই লড়াইয়ে তারা জয়ী হয়েছে। মানুষের রায়ের প্রতিফলন ভোট গণনা কেন্দ্রকে প্রহসনে পরিণত করার জন্য সেটা অর্জিত না হলেও এই যে আজকের যে আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিতি এদের থেকেই প্রমাণিত। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তাদের আজকের যে বক্তব্য এবং তারা তাতে করে বলেছেন যে এই রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। যেখানে 2018 সালের পর থেকে রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে না, সেখানে সিপিএম দল 50% আসনের প্রার্থী দিয়েছে। সিপিএম দলের মনোনীত প্রার্থীদেরকে জয়ী হয়েছেন তারা এবং কে হেরেছেন তা মূল লক্ষ্য নয়, মূলত তাদের সম্মান এবং শ্রদ্ধা জানাতে এই সংবর্ধনা অনুষ্ঠান এবং এই রাজ্যে নারীদের নিরাপত্তা, নারীদের স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত হয়েছে। পবিত্র বিধানসভায় বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দুঃখিত তার সিপিএম এর পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যে যারা প্রার্থীরা ছিলেন তাদের মধ্যে আজ উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। প্রায় এক মাস সিপিএম দল কুর্তি গ্রাম পঞ্চায়েত রেগার কাজ দিয়েছে এবং তাতে করে আজকে যে বক্তব্য উঠে আসছে এবং সেখানে তাতে বেজায় খুশি হয়েছে সাধারণ জনগণ। এবং এদিকে এদিন বিধায়ক ইসলাম উদ্দিনের হাত ধরে 21 পরিবারের 107 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে সিপিএম দলে যোগদান করেছেন বলে সিপিএম নেতৃত্বের দাবি। অপরদিকে এদিন দলীয় সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল আজ চোখে পড়ার মতো। আজ সিপিএম উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বিধানসভা ভিত্তিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুর ঠিক 12টা নাগাদ থেকে শুরু হয়েছে কদমতলা কুর্তি বিধানসভা ভিত্তিক এই সংবর্ধনা অনুষ্ঠানটি এবং সেখানে এই সংবর্ধনা অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন সিপিএম মহকুমা কমিটির অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি তাদের আজ সংবর্ধিত করা হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, ধর্মনগর মহকুমা সম্পাদক অভিজিৎ দে, কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন, বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ, সিপিএম নেতা জহুরুল হক সহ অন্যান্যরা। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে কার্যত অতিথিদের বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে তীব্র ভাষায় তুলোধনা করেছেন এবং তারা বলেছেন যে বিজেপি দল রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হতে দিচ্ছে না। ভোটের সময় তারা ভোটকে প্রহসনে পরিণত করে চলেছে এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জোর জুলুম করে পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে বিজেপি। মানুষ এই দলটাকে আর চাইছে না। পঞ্চায়েতে হরিলুট চলছে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ সিপিএম এর দলের মনোনীত জেলা পরিষদের প্রার্থীকে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরের দিনই নাকি খুন করা হয়েছে। এই সমস্ত অভিযোগ তারা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে তুলে ধরেছেন। তবে যাই হোক, সিপিএম এর নেতৃত্বদের আজকের উপস্থিতি ছিল অনেকটাই নজর কাড়া। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।